হেই হেই হেই, হঠাৎ করে মারামারি লেগে গেল। এই দেখুন দর্শক, কি সুন্দর পদ্মার তাজা এর মাছ ধরে নিয়ে আসছে মাওয়া মাছের আড়তে। দেখানোর চেষ্টা করবো নিলামে কিভাবে কত টাকা বিক্রি হয়। এই মাছগুলো দেখলেই শান্তি, একদম পিওর ন্যাচারাল পদ্মার মাছ, শুধু চিংড়ি মাছগুলো বাদে। খুবই সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছগুলো মাওয়া মাছের আড়তে বিক্রি হয়ে যাচ্ছে, পাইকারি এবং খুচরা। আপনার পদ্মার মাছ আপনার 80% মাছ আছে মার ঘরে, ঠিক আছে। ওই আপনার ওই ওরা বরিশাল থেকে আনে, চাঁদপুর থেকে আনে, ভোলা থেকে আনে, একটু ভালো কালার থেকে ওইটা পদ্মাকে চালাই দেয়। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম মুন্সিগঞ্জের বিখ্যাত মাওয়া মাছের আড়তে। আপনারা এখন দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজ এবং মাওয়া পদ্মার পার। পদ্মার তাজা তাজা মাছ ধরে নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মাওয়া মাছের আড়তে এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হয়, ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে, কেমন সাইজের পদ্মার ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পদ্মার তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাওয়া মাছের আড়তে ধরে নিয়ে যাচ্ছে সকাল সকাল। এখন বড় মাছ একটু কম পাওয়া গেলেও ছোট মাছ কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে। চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ। চলেন দর্শক, আমরা একটু নিলামে চলে যাই এবং জমজমাট বিখ্যাত মাওয়া মাছের আড়তে চলে যাই, দেখার চেষ্টা করি কি কি মাছ আসছে। বর্ষার সময় এমন কিছু জেলে দেখা যায় তারা কিন্তু অন্যান্য সময় মাছ ধরে না, শুধুমাত্র বর্ষার সময় মাছ ধরে। চলেন এই পাশ দিয়ে যাই, একটু দেখে আসি। পদ্মার তাজা মাছের প্রচুর চাহিদা। যে কোনো গুড়া মাছই হোক না কেন, পুঁটি মাছ বাদে 1000 টাকার আশেপাশে কেজি বিক্রি হয়ে থাকে। এই দেখুন এই পাশে কিন্তু ভালোই বিভিন্ন রকম মাছ বিক্রি হয়ে থাকে। পদ্মার মাছ, অন্যান্য জায়গার মাছ, প্রচুর জমজমাট মাওয়া মাছের আড়ত। এই পাশে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, বড় বড় সাইজের ইলিশ মাছ কেজি হিসাব করে। 4 কেজি 700। পদ্মার বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে, আপনাদের একটু দেখাই মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে। এই দেখুন দর্শক, পদ্মার তাজা মাছ মাত্রই ধরে নিয়ে আসছে, ধরে আনার সাথে সাথে ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর পদ্মার মাছ। পদ্মার ভালো মাছগুলোর প্রচুর চাহিদা সব জায়গায়। কিছু কিছু জায়গায় পদ্মার মাছগুলো নিলামে বিক্রি হয়, আবার কিছু কিছু জায়গায় অন্য অন্য জায়গার মাছগুলো নিলামে বিক্রি হয়ে থাকে। এই মাছগুলো দেখলেই শান্তি, একদম পিওর ন্যাচারাল পদ্মার মাছ, শুধু চিংড়ি মাছগুলো বাদে। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এই পাশে। ভাই মাছগুলো আপনার নাকি? কিছু কিছু ব্যাপারী কিন্তু ক্যামেরাতে আসতে চায় না, কারণ তাদের কিছু সিক্রেট ব্যাপার থাকে, তারা কিন্তু ফ্ল্যাশ করতে চায় না, কারণ ক্যামেরাতে আসলে দেখা যায় সত্য কথা বলতে হয়, অনেক মানুষ দেখে। এই দেখুন এই পাশে বিভিন্ন জায়গার মাছ বিক্রি হচ্ছে, পিওর পদ্মার মাছ বিক্রি হচ্ছে এই পাশে 2400 টাকা। দেখুন কি সুন্দর পদ্মার লোভনীয় চিংড়ি মাছ, ডিমা চিংড়ি মাছ, ছোট ছোট ডিমা চিংড়ি মাছ 2500 টাকা। এই মাছগুলো দেখলে সত্যি লোভ লেগে যায়। 2500 টাকা, 2500 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। খুবই সুন্দর পদ্মা নদীর লোভনীয় চিংড়ি মাছ মাত্র 2500 টাকা বিক্রি হয়ে গেল। এই ধরনের চিংড়ি মাছগুলো এখন পদ্মায় ধরা পড়ছে। এই দেখুন আরো এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে 1700 টাকা। 1700 টাকা, দেখা যাক কত টাকা বিক্রি হয়। পিওর ন্যাচারাল চিংড়ি 1800 টাকা।
ব্যাপারীরা কিন্তু তাড়াহুড়া করে মাছগুলো কেনার চেষ্টা করছে। 1800 টাকা বিক্রি হয়ে গেল এক ঝাঁকা পদ্মার ফ্রেশ চিংড়ি মাছ, লোভনীয় চিংড়ি মাছ, ন্যাচারাল চিংড়ি, পদ্মার চিংড়ি। এই মাছগুলো মাত্রই ধরে নিয়ে আসছে, ধরে আনার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে গেল 1800 টাকা, 1600 টাকা, 1200 টাকা ঝাঁকা বিক্রি হচ্ছে। সকাল সকাল বেশ জমজমাট হয়ে উঠেছে মাওয়া মাছের আড়ত। মাছের 3-4 মাছ, এগুলো অনেক ভালো মাছ। মাওয়া মাছের আড়তটা কিন্তু মাছের আড়ত কিন্তু বেশ বড় একটা আড়ত। মাছ কম থাকাতে আসলে মানুষ একটু কম। এই পাশে পিওর চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, দেখি ফ্রেশ চিংড়ি 800 টাকা। ছোট ছোট চিংড়ি মাছের দাম একটু কম, বড় চিংড়ি মাছের দাম কিন্তু বেশ চড়া। 800 টাকা 1 কেজি চিংড়ি মাছ, গুড়া চিংড়ি মাছ। বড় চিংড়ি মাছের দাম একটু বেশি, গুড়া চিংড়ি মাছের দাম একটু কম। এই পাশে দেখুন অন্য অন্য ফার্মিং মাছ বিক্রি হচ্ছে, দেখি কত টাকা কেজি বিক্রি হয়। রুই মাছ, কালীবাউস মাছ, এক একটা সাইজ কিন্তু 1 কেজি 1.5 কেজি করে হবে। 1.5 কেজি 2 কেজি কিভাবে লাফাচ্ছে মাছগুলো। এইসব মাছগুলোর প্রচুর চাহিদা। অনেকেই পদ্মার মাছের পাশাপাশি এইসব মাছগুলো কিনে থাকে পরিবারে খাওয়ার জন্য, অনেক অনুষ্ঠানের জন্য এইসব মাছগুলো কিনে থাকে। প্রতিদিনই এখানে এই ধরনের মাছগুলো বিক্রি হয়ে থাকে। দেখি কত টাকা কেজি বিক্রি হচ্ছে। অনেকেই এই ধরনের মাছগুলো নাটোরের মাছ নামে পরিচিত। 30, 35, 3500 টাকা। 3500 কত? 35, 335 না 235? কত 35 দেখি তো। 350, 330, 330 টাকা, 330 টাকা, 335। রুই মাছের প্রচুর চাহিদা, দেখুন চাষের হলেও কিন্তু কম সময়ের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। 335 টাকা কেজি পাইকারি। এগুলো বাজারে বিক্রি হয়, 400 টাকা কেজি, আর একটু বড় হলে 500 টাকা কেজি। এই দেখুন পিওর চিংড়ি মাছ আসছে, পিওর ডিমা চিংড়ি মাছ, একটু ছোট সাইজের মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। মাওয়াঘাটের অনেকগুলো জায়গাতে পদ্মার মাছ বিক্রি হয়, চিংড়ি মাছ, বাইলা মাছ, গুলশা মাছ, পিয়ালি মাছ। 1900 টাকা। একটু এই পাশে গিয়ে দেখি তো মাছগুলা, চিংড়ি মাছগুলা খুবই সুন্দর চিংড়ি। 2100 টাকা, একদম ন্যাচারাল চিংড়ি মাছ। 2100 টাকা, 2200 টাকা, আনুমানিক ওজন হবে 2 কেজির বেশি হবে। 2200 টাকা, 2200 টাকা। এই মাছগুলো মাত্রই ধরে নিয়ে আসছে মাওয়া মাছের আড়তে। 2300 টাকা উঠে গেল। ক্রেতা ব্যাপারী আসলে নিলামে দাম বলছে। এখানে সবাই মাছ কিনতে পারে, চাইলে ক্রেতা চাইলে ব্যাপারী। 2500 টাকা, 2500 টাকা, আনুমানিক কিন্তু 2 কেজির বেশি হবে। 2500 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। পিওর ন্যাচারাল পাঁচমিশালি মাছ 2500 টাকা। 2500 টাকা। 2600 টাকা, 2600 টাকা। দর্শক 2600 টাকা বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মা নদীর ফ্রেশ পাঁচমিশালি মাছ 2600 টাকা বিক্রি হলো। এর পাশাপাশি আরো এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে, দেখি কত টাকা বিক্রি হয়। 2600 টাকা। একজন ক্রেতা পরিবারের খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছে চিংড়ি মাছ, ফ্রেশ চিংড়ি। 1900 টাকা। এই দেখুন এক ঝাঁকা 2000 টাকা উঠে গেল। খুবই সুন্দর ফ্রেশ চিংড়ি মাছ
আর এই পাশটাতে চাষের মাছ বিক্রি হচ্ছে। প্রচুর মানুষ, যতই সময় যাচ্ছে ততই কিন্তু জমজমাট হয়ে উঠছে। পদ্মার মাছ, চাষের মাছ, বিলের মাছ, হাওরের মাছ, ডাঙ্গার মাছ, বিভিন্ন জায়গার তাজা তাজা মাছ। শুধু পদ্মার মাছ বললে ভুল হবে। এই দেখুন বড় বড় সাইজের চিংড়ি মাছ, এগুলো কিন্তু 1400-1500 টাকা কেজি বিক্রি হচ্ছে। 1000 থেকে 1500 টাকা, একটু বড়গুলো দাম বেশি, 1400 টাকা কেজি বিক্রি হচ্ছে। খুলনার চিংড়ি, খুলনার চিংড়ি মাছ এগুলো কয়টা এক কেজি ভাই? 10 টাকা, 12টা 1 কেজি, 12টা 1 কেজি। আসলে কিছু কিছু ব্যাপারী এবং কিছু কিছু আড়তদার তারা কিন্তু আসলে ক্যামেরার সামনে অনেক কিছুই বলতে চায় না। তাদের যে সিক্রেট ব্যাপার সেটা কিন্তু ফ্লাশ হয়ে যাক, তারা চায় না। এই পাশে দেখুন কি সুন্দর ডাব নিয়ে আসছে মাওয়া মাছের আড়তে। মাছের আমদানি কম, ডাবের আমদানি বেশি। এই যে ইলিশ মাছগুলো দেখুন ভাই, 1 কেজি সাইজ ইলিশ মাছ কত করে বিক্রি হইতেছে ভাই? 1 কেজি সাইজ কত করে বিক্রি হচ্ছে ইলিশ মাছ? আর যেগুলো একটু বড় সাইজ 1.5 কেজি সাইজ, 1.5 কেজি সাইজের গুলা আয় না, না এগুলা সাইজ কেমন হবে ভাই? এগুলা 1 কেজি 200 গ্রাম কত টাকা এগুলা বিক্রি করতেছেন? 2500, 2800, 3000 টাকা। দর্শক, সকালে কিন্তু এখানে প্রচুর প্রচুর ইলিশ মাছ বিক্রি হয়ে থাকে। এখন কিন্তু ইলিশ মাছ কম, প্রায় বিক্রি শেষ। ঘড়িতে এখন 6:30 বাজে। এই দেখুন ইতিমধ্যে ব্যাপারীরা প্রচুর প্রচুর মাছ কিনে রাখছে বিক্রির জন্য। বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছে পদ্মার মাছ, সমুদ্রের মাছ, বিলের মাছ, বিভিন্ন জায়গার তাজা তাজা ফ্রেশ মাছ। বাজার প্রায় শেষ, নিলাম প্রায় শেষ। এখন ব্যাপারীদের মাছগুলো বিক্রি হবে। খুবই সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছগুলো মাওয়া মাছের আড়তে বিক্রি হয়ে যাচ্ছে, পাইকারি এবং খুচরা। এই পাশে আরো মাছ আসছে। এই দেখুন আয়ের মাছ বিক্রি হচ্ছে একটা। পদ্মার আয়ের মাছ, তাজা আয়ের মাছ 1300 টাকা, আধা কেজির বেশি হবে। 1300 টাকা, 1300 টাকা। দর্শক, তাজা আয়ের মাছ মাত্রই ধরে নিয়ে আসছে মাওয়া মাছের আড়তে। একজন ক্রেতা কিনে নিয়ে গেল 1400 টাকা দিয়ে খুবই সুন্দর পদ্মার তাজা ফ্রেশ আয়ের মাছ। এই দেখুন দর্শক, কি সুন্দর পদ্মা নদীর লোভনীয় চিংড়ি মাছ। আপনারা চাইলে অল্প অল্প গুঁড়া মাছ নিলাম থেকে কিনতে পারেন মাওয়া মাছের আড়ত থেকে। এই পাশটাতে বাজারে ঢোকার বাম সাইড, এই সাইডটাতে কিন্তু প্রচুর প্রচুর পাঁচমিশালি মাছ বিক্রি হয়, পদ্মার মাছ, গুঁড়া মাছ। অনেকেই দূর দূরান্ত থেকে পরিবারের জন্য মাছ কিনতে আসছে, তারা কিন্তু অল্প অল্প মাছ কিনে নিয়ে যাচ্ছে, 1 কেজি 1.5 কেজি সাইজের মাছগুলো। প্রচুর মানুষ ঘোরাঘুরি করছে, তারা কিন্তু মাছ কিনতে পারছে না ঠিকঠাক মতো। কিছু কিছু ব্যাপারীর মাছ কেনা বেচা দেখলে ভালোই লাগে। তারা কিভাবে আসলে বুদ্ধি করে মাছগুলো কাস্টমারদের কাছে বিক্রি করে সেটা দেখতে আসলে মাঝে মাঝে হাসিও পায়, আবার ভালোও লাগে। এই দেখুন মাওয়া ঘাটে পদ্মার পাঙ্গাস মাছ। আজকে আমি একটাও তাজা পাঙ্গাস মাছ দেখতে পাইনি মাওয়া ঘাটে। পদ্মার পাঙ্গাস হয়তো এখন মাছ কম, এজন্য দেখা যাচ্ছে না। দেখুন এগুলো কিন্তু একটু অন্যরকম পাঙ্গাস, কয়েকদিন আগের পাঙ্গাস মাছ, বাট ভালো। পাঙ্গাস মাছ সহজে কিছু হয় না বরফ দিয়ে রাখলে। আর এগুলো হইলো বড় বড় ইলিশ মাছ, অন্য অন্য জায়গার ইলিশ। আসলে কিছু কিছু মাছ ব্যাপারীদের কাছে আসলেই পদ্মার হয়ে যায়। কি ভাই
ওই লোকটা ভিডিও করবেন ভাইয়া কোন লোকটার ভাই, কোন লোকটার? চাষি পাবদা ট্যাংরা মিলে গেছে, ঠিক আছে তাই এখন এখন মাওয়া ঘাটে আসলে কি মানুষ পদ্মার ইলিশ মাছ পাইবো ভাই? ভাই বর্তমানে ইলিশের মৌসুম, বড় সিজন, বুঝছেন? হবায় ইলিশ ভরপুর আছে, কিন্তু পদ্মার ইলিশ কম, এই দেখে দেখে নিতে হইব। তাই সেই তুলনায় অন্য অন্য জায়গায় পদ্মার ইলিশ মাছ মোটামুটি দেখা যায়, যেমন পালের চর, মাওয়া ঘাটে, ওগুলা কি পদ্মার না তাহলে? এই হেই হেই, হঠাৎ করে মারামারি লেগে গেল। আচ্ছা, এই মাওয়া ঘাটে এবং পালের চরে তো প্রচুর প্রচুর পদ্মার ইলিশ, ধরেন 40-50 কেজি পদ্মার ইলিশ আসে, ওগুলা এলা আমি বলি শুনেন, আপনার পদ্মার মাছ আপনার 80% মাছ আসে মাওয়ার ঘাটে, ঠিক আছে? ওই আপনার ওই ওরা বরিশাল থেকে আনে, চাঁদপুর থেকে আনে, ভোলা থেকে আনে, একটু ভালো কালার থেকে ওইটা পদ্মাকে চালাই দেয়। দেখেন আমাদের মাওয়ার ঘাটে কত ইলিশ অভাব নাই, কিন্তু পদ্মার ইলিশ কিন্তু আপনি তো নিজেই দেখছেন, তাজা তাজা মাছ মনে হইতেছে পদ্মার, কিন্তু অরিজিনাল পদ্মার না। আচ্ছা, 1 কেজি সাইজ এবং কেমন সাইজ কেমন দামে বিক্রি হয় মাওয়া ঘাটে বা ইলিশ মাছ? আপনার পদ্মার ইলিশ হলে একের সর্বনিম্ন 3500 টাকা কেজি দিতেছে, 3500 টাকা। আর অন্য জায়গার ইলিশ আপনার বর্তমানে দিতেছে 2600-2700 টাকা কেজি। আচ্ছা, আপনার খুচরা বিক্রি করেন কেমন ভাই? আমরা খুচরা ভাই 250, 200-300 টাকা লাভ বিক্রি করেন কেজি? 150 টাকা 200 টাকা লাভ হয়। আচ্ছা, এখানে তো পদ্মার মাছ পাওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় তাজা মাছ একটু কম দেখা যায় ভাই। টাকা মাছ সব থেকে কম ভাই, যদি পদ্মার মাছ হয়ে থাকে তো সবার আগে মাওয়ার ঘাট আইতে হবে ভাই, বুঝছেন? মাওয়ার ঘাট হলো মাওয়া ঘাট তো ভাই খুব পরিচিত ঘাট, ঢাকার মানুষ, প্রচুর মানুষ আসে। দর্শক চলেন, দর্শক আমরা একটু অন্য অন্য মাছ দেখি। ঘাটে আসতে না আসতে আসলে একটা মারামারি দেখতে পেলাম, যেটা আসলে কাঙ্ক্ষিত ছিল না, অনাকাঙ্ক্ষিত। এই পাশে আরো বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ বিক্রি হচ্ছে। একটু দেখাই নিলামে মাছগুলো কিভাবে বিক্রি হচ্ছে। এই পাশে পদ্মার আরো তাজা তাজা মাছ ধরে নিয়ে আসছে, দেখুন তাজা তাজা চিংড়ি মাছ, গোড়া চিংড়ি মাছ। এই মাছগুলো ধরে আনার সাথে সাথে নিলামে বিক্রি হবে। দেখুন কি সুন্দর ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ। এই ধরনের চিংড়ি মাছগুলো প্রতিটা আড়তেই দেখা যাচ্ছে, ধরে আনার সাথে সাথে নিলামে বিক্রি হবে। এখন খুবই সুন্দর পদ্মার চিংড়ি মাছ, ফ্রেশ ফ্রেশ চিংড়ি। একটু দেখাই মাছগুলো নিলাম কিভাবে চলে, দেখুন। দেখুন কি সুন্দর ফ্রেশ ফ্রেশ চিংড়ি। এই চিংড়ি মাছগুলো 1200 থেকে 1500-1600 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর যেগুলো একটু বড় বড় সাইজের সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 2000-2500 টাকা কেজি। খুবই সুন্দর পদ্মা নদীর ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ। এই পাশে দেখুন নিলাম চলছে পদ্মার চিংড়ি মাছ। পদ্মার গুলশা মাছগুলো কিন্তু কম। দেখা যাক কত টাকা বিক্রি হয় এই মাছগুলো। মিক্স মাছ, পাঁচমিশালি মাছ 2500 টাকা, 2600, আনুমানিক 2-2.5 কেজির মতো হবে, 2700 টাকা, 2800 টাকা। দেখি শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। খুবই সুন্দর পদ্মার ফ্রেশ চিংড়ি মাছ 3000 টাকা, 3000 টাকা। আপনারা দূর দূরান্ত থেকে যদি চিংড়ি মাছ কিনতে আসেন তাহলে আসতে পারেন, কিন্তু পিওর পদ্মার মাছ কিনতে আসতে চাইলে তাজা মাছ একটু কম, 3000 টাকা। দেখা যাক, 3000 টাকা বিক্রি হয়ে গেল এক ঝাঁকা পদ্মার পাঁচমিশালি মাছ মাওয়া মাছের আড়তে। এই মাছগুলো মাত্রই ধরে নিয়ে আসছে, এরপর আরো এক ঝাঁকা পাঁচমিশালি মাছ বিক্রি হবে। দেখুন বাইলা মাছ, পিয়ালি মাছ, চিংড়ি মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। 1500 টাকা অন্য ঝাঁকা বিক্রি হচ্ছে। মাওয়া মাছের আড়তে আসলে বিভিন্ন রকম তাজা তাজা মাছে বেশ জমজমাট হয়ে উঠছে, তবে পদ্মার মাছ একটু কম, গোড়া মাছ একটু বেশি। দেখুন এই পাশটাতে প্রচুর প্রচুর মাছ থাকার কথা, তবে মাছের সরবরাহ কম থাকাতে
এই দেখুন দর্শক, কি সুন্দর পদ্মার তাজা এর মাছ ধরে নিয়ে আসছে মাওয়া মাছের আড়তে। দেখানোর চেষ্টা করবো নিলামে কিভাবে কত টাকা বিক্রি হয়। বেশ জমজমাট হয়ে উঠছে, মাত্রই ধরে নিয়ে আসছে। এক কেজির মতো হবে, 1 কেজি প্লাস। দেখি কত টাকা বিক্রি হয়। 2500 টাকা উঠে গেল। 2500, 2500 টাকা, মানে 1.5 কেজির মতো হতে পারে। 2500 টাকা উঠে গেল। খুবই সুন্দর পদ্মার মাছ, 2500 টাকা। অন্য অন্য পাশে কিন্তু আর চিংড়ি মাছ, বিভিন্ন রকম মাছ বিক্রি হচ্ছে। 2800 টাকা উঠে গেল। 3200 টাকা। দর্শক, ধরে আনার সাথে সাথে 3200 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার তাজা ফ্রেশ আয়ের মাছ। আনুমানিক ওজন হবে 1.5 কেজির মতো হতে পারে। এই দেখুন, এই পাশে আরো মাছ আসছে, গুড়া মাছ। প্রতিটা জেলেই অল্প অল্প করে গুড়া মাছ ধরে নিয়ে আসছে। আরে ভাই, কি সুন্দর চিংড়ি মাছ, কারা চিংড়ি। বিক্রি হয়েছে নাকি ভাই এগুলা? বিক্রি হইব না, নিলামে না? অন্য মাছ পান না ভাই? খালি শুধু চিংড়ি মাছ, চিংড়ি মাছ, অন্য মাছ কম না? দেখুন এই পাশে কতটা জমজমাট ভাবে পদ্মার মাছ বিক্রি হচ্ছে। দেখুন দর্শক, কি সুন্দর সুন্দর পাঁচমিশালি বিভিন্ন রকম মাছ। অনেকেই পরিবারে খাওয়ার জন্য এই মাওয়া ঘাটে পদ্মার মাছ কিনতে আসছে। ঘাওড়া মাছ, শিলং মাছ, বাচা মাছ। 1500 টাকা বিক্রি হচ্ছে চিংড়ি মাছ। এই দেখুন, এক জায়গা চিংড়ি মাছ 1500 টাকা। প্রচুর ক্রেতা মাওয়া মাছের আড়তে। চলেন একটু অন্য অন্য পাশে ঘুরে দেখি আর কোথায় কি মাছ আসছে মাওয়া মাছের আড়তে। মাওয়া মাছের আড়তে যেমন ভালো মানুষ আছে, তেমনই কিন্তু প্রতারক চক্র আছে। তাই মাছ কেনা থেকে একটু সতর্ক থাকুন। যদি আপনারা মাছ সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু আপনারা মাছ কিনে আসলে জিততে পারবেন না। এই দেখুন, ব্যাপারীরা বিভিন্ন রকম তাজা তাজা মাছ কিনে রাখছে। কিছু কিছু ব্যাপারী আসলে এতটাই অসাধু ব্যবসায়ী, তারা কিন্তু চাষের কাতল মাছকে এক মুহূর্তে পদ্মার বলে বিক্রি করে দিবে 1200-1300 টাকা কেজি। তো সেই মাছগুলো কিন্তু বাজারে 400-500 টাকা কেজি। এই দেখুন দর্শক, বিভিন্ন তাজা তাজা বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে নিয়ে আসছে। বিভিন্ন জায়গা থেকে তাজা তাজা মাছ নিয়ে আসছে মাওয়া মাছের আড়তে। চলেন অন্য অন্য পাশগুলো একটু ঘুরে দেখাই আর কোথায় কি মাছ বিক্রি হচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে। মাওয়া মাছের আড়ত সত্যি অনেকটাই বৈচিত্র্যময়। আমি প্রতিটা ঘাটকেই বৈচিত্র্যময় বলি, এর কারণ হলো প্রতিটা ঘাটেই শুধু মাছ নয়, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। এখানে যেমন চাষের মাছ পাওয়া যাচ্ছে, পাবদা মাছ 200, 250, 300 টাকা কেজি। আবার পদ্মার মাছ হলে দাম হতো 2200, 2300, 2500 টাকা কেজি। আড়ত প্রায় শেষ একটা অবস্থা। এই পাশটাতে প্রচুর পাঙ্গাস মাছ বিক্রি হয়, চাষের পাঙ্গাস প্রতিদিনই বিক্রি হয়। 365 দিনের মধ্যে 365 দিনই বিক্রি হয়ে থাকে। আর এই পাশটাতে ইলিশ মাছ বিক্রি হয়। আড়ত প্রায় শেষ, এজন্য এই জায়গাটা খালি দেখাচ্ছে। ভালো মাছ যারা কিনতে মাওয়া আসতে চান, একটু যোগাযোগ করে আসবেন। 5 মিনিট দরকার পড়লে আমার সাথে কথা বলে আসবেন, আপনাদের কিছু জিনিস সাজেশন করতে পারবো। মাওয়া মাছের আড়ত থেকে মাছগুলো কিনে ব্যাপারীরা বিভিন্ন বাজারে চলে যাচ্ছে।
ঢাকার প্রচুর ক্রেতাও যেমন এখানে আসে, তেমনই কিন্তু ব্যাপারীও আসে। এই ধরনের মাছগুলো দেখুন, এগুলো কিন্তু অনলাইনে বিক্রি হয়ে থাকে চাকা চিংড়ি নামে, অন্য অন্য জায়গার মাছ। এই পাশে দেখুন না, চাষের মাছগুলো বিক্রি হচ্ছে, যেমন রুই মাছ, প্রচুর প্রচুর জমজমাট মাওয়া মাছের আড়ত। রাস্তাঘাট ভালো থাকাতে মাওয়াতে আসলে বেশি ক্রেতা আসে। এই হলো ব্যাপারীদের মাছ। পিওর পদ্মার মাছ, একদম ন্যাচারাল পদ্মার মাছ। চৌত্রিশশো টাকা কেজি দাম চাচ্ছে। কি মাছ দাম চাচ্ছে 3400 টাকা? ইলিশ মাছ নাকি? ইলিশ মাছ দাম যাচ্ছে 3400। আসলে পদ্মার ইলিশ মাছ এবং অন্য অন্য জায়গার ইলিশ মাছ সেটা চেনার যেহেতু উপায় নেই, খেতেও কিন্তু অনেকটাই কাছাকাছি। আবার কিছু কিছু মাছ পদ্মার হলেও টেস্ট পাবেন না, আবার কিছু কিছু মাছ সমুদ্রে হলেও টেস্ট পাবেন না, আবার কিছু কিছু মাছ পদ্মার হলে টেস্ট পাবেন, আবার কিছু কিছু মাছ সমুদ্রে হলেও টেস্ট পাবেন। মাছের কোয়ালিটির উপর নির্ভর করে মাছ। সব মাছের আসলে ঘ্রাণ বা স্বাদ একরকম হয় না, আলাদা হয়। যারা ভালো চিনে তারা কিন্তু একটা মাছ ধরলেই কিন্তু তারা ভালো একটা টেস্টি মাছ বেছে নিতে পারবে। ভালো মাছ চেনার জন্য আপনাদের একটা অভিজ্ঞতা প্রয়োজন। যারা নিয়মিত পদ্মার ইলিশ মাছ বেছে বেছে কিনে খায় তারা কিন্তু বুঝতে পারে মাছ ধরলেই যে কোন মাছটা টেস্টি হবে। শুধু ঘাড় মোটা হলেই যে মাছ টেস্টি হবে এমন না। এই দেখুন দর্শক, একজন ক্রেতা অন্য জায়গা থেকে এসে মাওয়া এসে বিভিন্ন রকম মাছ নিয়ে যাচ্ছে ফকশিট করে। আসলে রাস্তা ভালো, সবাই চিনে মাওয়া ঘাট, এজন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে মাওয়া ঘাটে পদ্মার মাছ কিনতে আসে। মাছের বিজনেসটা আসলে অনেকটাই বাটপাড়ি প্রকৃতির। বেশিরভাগ ব্যাপারই আসলে একটু অন্য টাইপের হয়, যার কারণে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। একজন মানুষ যতই সৎ থাকুক না কেন, তাকে কিন্তু সহজে কেউ বিশ্বাস করতে চায় না। এই বিষয়টা খুবই দুঃখজনক। আপনি যতই সৎভাবে ব্যবসা করেন না কেন, আসলে বিশ্বাসযোগ্যতা ধরে রাখা বড় মুশকিল। এই পাশটাতেও ব্যাপারীরা মাছ কিনে রাখে, তারপর কিন্তু বিক্রি করে থাকেন। এই যে পাশটাতে এখানে মাছ বিক্রি হয় না, ব্যাপারীরা মাছগুলো কিনে বরফ করে এবং ঝাঁকায় আলাদা করে বেছে আলাদা করে নিয়ে যায় বিভিন্ন বাজারে। এই দেখুন, তারা কিন্তু পদ্মার মাছ নিয়ে যাচ্ছে, একদম ন্যাচারাল পদ্মার। কিছু কিছু ব্যাপারী মাওয়া এসে পদ্মার মাছ কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন বাজারে। ঢাকাতে পদ্মার মাছের বেশ চাহিদা, তাই কিছু কিছু ব্যাপারী জন্মগতভাবে তারা পদ্মার মাছ বিক্রি করে থাকেন, অন্য মাছ বিক্রি করেন না যতই যা হোক না কেন। আবার কিছু কিছু ব্যাপারী কিন্তু এখান থেকে পদ্মার মাছের পাশাপাশি অন্য অন্য মাছ মিক্স করে বিক্রি করে থাকেন। সেটা আসলে আপনাদের চিনার উপর নির্ভর করে। এই দেখুন, হ্যাঁ, কি সুন্দর তাজা মাছ ধরে নিয়ে আসছে। মাছগুলো আলাদা করা হচ্ছে, চিংড়ি মাছ ফ্রেশ। মাছ কম, হ্যাঁ মাছ প্রচুর কম। আসলে এর আগে আমি যতদিন মাওয়া ঘাটে আসছি ভিডিও করতে, তো সব দিনই কিন্তু এর থেকে বেশি মাছ ছিল। আজকে সেই তুলনায় মাছ একটু কম। দেখুন পদ্মার মাছের বড় বড় চিংড়ি মাছগুলো আলাদা করা হচ্ছে। চিংড়ি মাছের একটু চাহিদা বেশি, দামও বেশি, এই জন্য কিন্তু চিংড়ি মাছ একসাথে বিক্রি করতে চায় না। এই যে নিলামে বিক্রি হবে ফ্রেশ মাছ।
1100 টাকা, 1200 টাকা। দেখি কত টাকা নিলামে বিক্রি হয়। 1300 টাকা। চাবেলের পাইকার 1300 টাকা। দেখি কত টাকা বিক্রি হয়। ফ্রেশ ফ্রেশ পাঁচ মিশালি মাছ 1300 টাকা। 1400 টাকা। খুবই সুন্দর ফ্রেশ মাছ। আপনি কি ভাই মাছ ধরে নাকি আড়তদার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছ কেমন ভাই এখন? এখন একটু কমই ভাই। ইলিশ মাছ কেমন? ইলিশ মাছ বহুত একবার অনেক কম। বড় বড় আইর মাছ, পাঙ্গাস মাছ, আগের মাছগুলো কি অবস্থা? এর এখন ভাই একটু কম মরবো, পানি যে সময় কমবো, পানিটা থাম দিলে তখন মাছ মরবো। তার মানে এখনো মাছ বেশি পাওয়া শুরু হয়নি। না না, দর্শক এখনো কিন্তু মাছের ফুল সিজন না, আর কিছুদিন পর আশা করা যাচ্ছে প্রচুর প্রচুর মাছ, প্রচুর। আর 1-1.5 মাস পরে এই মাওয়া ঘাট অনেক অনেক জমজমাট হয়ে উঠবে। এখন মাছ কম দেখুন, আসলে তেমন ব্যাপারীও দেখা যাচ্ছে না, তেমন ক্রেতাও দেখা যাচ্ছে না। কত বিক্রি হলো? 1300 টাকা। ধরে আনার সাথে সাথে 1300 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার পিওর মাছ। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন। মাওয়া ঘাট থেকে বিদায় নিচ্ছি।